ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, একবার লক্ষ্য করে দেখুন। আর ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি 18 ভাষায় এমএ ওয়াজ করতে করতে একবার জল বলে ফেলেছিলেন বাবাজিরা ওই মজলিসে। আর ওয়াজ শুনতে এসেছেন, মেদিনীপুরের জমিনে শুয়ে আছেন আমার মুজাদ্দিদ জামানের খলিফা জনাব হযরত আব্দুল মাবুদ রহমাতুল্লাহ আলাইহি মজলিসে বসে ওয়াজ শুনছেন। ডক্টর শহীদুল্লাহ ওয়াজ করছেন, জল বললেন, বলার সঙ্গে সঙ্গে ওই মজলিসের ভিতর থেকে হযরত আব্দুল মাবুদ রহমাতুল্লাহ আলাইহি বলে উঠেছিলেন, আর এসে বলে উঠেছিলেন, ও ডক্টর শহীদুল্লাহ, জবান সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো। ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও ভাইজানেরা, ও আল্লামা হুজুরের দরবারের মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, হে জগতের মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি মনে করছো আমি আল্লাহ পাক তোমাদেরকে খালি খামাখায় অনাথ ভাবে বেকার তৈরি করেছি? তোমরা কি আমি আল্লাহ পাক আমার কাছে আর ফিরে আসবে না? জি হ্যাঁ, কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব? ছিলাম কোথায়, এসেছি কোথায়? সাদা কাফন পরে চলে যাচ্ছে কোথায়? হ্যাঁ, দুনিয়া আমাদের চিরকালের জায়গা। আল্লাহ আমাদের প্রত্যেককে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন, বলুন আল্লাহ আমিন। ইলমে জাহিরি, ইলমে বাতিনি, ইলমে লাদুন্নি। যে বাবা ডান দিকটাই তাকাও, কি দেখছো? কোরআন শরীফ। বাঁদিকে তাকাও, কি দেখছো? কোরআন শরীফ। সামনে তাকাও, কি দেখছো? কোরআন শরীফ। বাঁদিকে তাকাও, কি দেখছো? কোরআন শরীফ। আসমানের দিকে তাকাও, কি দেখছো? কোরআন শরীফ। মাটির দিকে তাকাও, কি দেখছো? কোরআন শরীফ। তোমার বাম স্তনের দুআগুল নিচে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে, ওই দিকটাই তাকাও, কি দেখছো? কোরআন শরীফ। এক জায়গাতে বসে কয়েক মিনিটের মধ্যে 30 পারার হাফেজ হয়ে যাওয়া, ইলমে লাদুন্নি। দলিল দলিল, সব দলিল চায়, সব দলিল চায়। বাহ, সব কোরআন হাদিসের দলিল চায়। কোরআন হাদিস, কোরআন হাদিস ইজমা কিয়াস, কোরআন হাদিস ইজমা কিয়াস। আবদাল, আল্লাহ পাকের আবদাল বান্দা সীতাপুরে শুয়ে আছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর প্রিয়। ইবাদত বন্দেগী করতে করতে ইনি আলেম, ফার্স্ট ইয়ার পাস, উনি সেকেন্ড ইয়ার, উনি ফাজিল, উনি কামেল। যেমন ডিগ্রি আছে, ইলমে বাতিনেরও ডিগ্রি আছে। কি বুঝবে? কথা বলছে আল্লাহ পাকের আবদাল বান্দা। বিয়ে শাদী হয়েছে, নতুন বিয়ে শাদী করেছে,
মনটা খুবই খারাপ। যে মেয়ে ছেলেটাকে শাদী করেছে আল্লাহ পাকের 30 পারা হাফেজা মেয়ে ছেলে। এখন বহু জায়গায় হেফজ মাদ্রাসা মাশাআল্লাহ, কথা বুঝেছেন? হাফেজ ঠিক আছে। প্রথম ঘরের মধ্যে প্রবেশ করেছেন, স্ত্রী হাতটা ধরেছে, এই বিয়াদব ছাড়, উজু করেছো? উজু করেছো কেন? জানো না 30 পারা কোরআন আছে, হাফেজা মেয়ে ছেলে। হ্যাঁ, কথা বুঝেছে? কোন স্ত্রী যদি তার স্বামীকে প্রথম রাতে হাতটা ধরে বলে উজু করেছো, আজকালের যুগে 3 লাখ টাকা 4 লাখ টাকা খরচা করে প্রথম রাতে যদি বলে উজু করেছো, তার মাথা ঠিক থাকবে? সে তো ঘর থেকে বেরিয়ে মাথা বনবন করে ঘুরছে জেনারেটরের মতো। সর্বনাশ, কি বলছে কি রে? যা উজু করে এসো। লজ্জা লাগে না? কোরআন শরীফ আল্লাহ দিয়েছে, যেমন কাঠের রেহেল, রেহেলের উপরে থাকে আল্লাহর কালাম, কোরআনের সঙ্গে রেহেলের সম্পর্ক। কথা বুঝেছেন? মানছে মাদ্রাসায় ছেড়ে ভাই একটু পড়াশোনা করবো, এই ঘটনা চান্স নেই। কথা বুঝেছেন? সব দলিল চায়। কোরআন শরীফে যারা বেশি বেশি দলিল খুঁজছে, আল্লাহ পাক বলেছেন তোমাদের জন্য মৃত জন্তু জানোয়ার, মরা জন্তু জানোয়ার রক্ত এবং শরীরের গোশত খাওয়া আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করেছি। শরীরের গোশত খাওয়া হারাম। যারা কোরআন থেকে দলিল চাইছে তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কি শরীরের চর্বি খায়? কোরআনে তো গোশত খাওয়া নিষেধ করা আছে, শরীরের চর্বি খাওয়া তো নিষেধ নেই। যারা কথায় কথায় দলিল চাইছে কোরআনে, তাদেরকে বলেন শরীরের গোশত খাওয়া নিষেধ, তাহলে তারা শরীরের চর্বিটা খাস কেন? গোশত আর চর্বি তো এক না। গোশত আর চর্বি কি এক জিনিস নাকি? বাজারে যে গরুর গোশত কিনবেন আর বলবেন চর্বিগুলো একই জিনিস? আলাদা। আল্লাহ বলছেন শরীরের গোশত খাওয়া নিষেধ, আমি তোমাদের জন্য শরীরের গোশত খাওয়া নিষেধ করেছি। তাহলে শরীরের চর্বি কি হালাল? ওটা তো কোরআনে আলাদা ভাবে দেয়া নেই। ওটা তো কোরআনে আলাদা দেয়া নেই। কি হবে? নাউযুবিল্লাহ মিন যালিক। জি, হাদিস কোরআন ইজমা আছে। যা ঠিক আছে, মনের দুঃখে জঙ্গলের ভিতর দিয়ে চলে যাবে, থাকবে না। গভীর জঙ্গলের মধ্যে গিয়ে দেখছেন আল্লাহ পাকের এক প্রিয় বান্দা আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে আছেন। ঝরে বলুন সুবহানাল্লাহ। জি, দাদা পীর কেবলার খলিফা সুফি আব্দুল মোমেন প্রতাপ চন্দ্র সেন দাদা পীর কেবলা বায়াত করলেন, বাবা আব্দুল মোমেন খালি মুরিদ হলে হবে না, যাও চলে যাও, যত বড় বড় আল্লাহর ওলিদের কবরগুলো জিয়ারত করো। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দাদা পীর কেবলার খলিফা আল্লাহ কি নিয়ামত দিয়েছিলেন, যাও চলে যাও। সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় দরবার থেকে দাদা পীর কেবলার হুকুম নিয়ে বেরিয়ে গেলেন। ওনার জীবনীতে লেখা হয়েছে, হুজুর বলছেন আমার জীবনে আমি এক টানা 26 বছর 24 বছর যত কবর আমি জিয়ারত করেছি, প্রত্যেক কবর বাসীর সঙ্গে চামড়ার চোখে দিদার করেছি। আপনি আমি কবরের গম্বুজ দেখছি, মিনার দেখছি, রং দেখছি, কালার দেখছি, আর উনি ওখানে বসে বসে কবর বাসীর সঙ্গে দিদার করছেন। সুফি আব্দুল মোমেন যত কবর জিয়ারত করেছি আল্লাহর রাসূলের সঙ্গে আরম্ভ করে সমস্ত সকলের সঙ্গে চামড়ার চোখে দিদার করেছি। উলুবেড়িয়ার জমিনে দাদা পীর কেবলার ভাইয়ের কবর, উলুবেড়িয়া টাউন মসজিদের ভিতরে কবর হযরত হাজী ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি পায়ে হেঁটে হেঁটে কয়েকবার আল্লাহর কাবা শরীফ মদিনা শরীফে হজ করেছিলেন।
পায়ে হেঁটে দাদা পীর কেবলা ভাই, উনি ওয়াফাতের পর ওখানে জলসা হচ্ছে, জলসা হুজুরের ইসালে, বক্তাকে আল্লামা হুজুর রাহমাতুল্লাহ বক্তা, আল্লামা নেসারউদ্দিন মঈজউদ্দিন হামিদি, সুফি আব্দুল মোমেন, ডক্টর শহীদুল্লাহ 18 ভাষায় এমএ ওয়াজ করছেন। ডক্টর শহীদুল্লাহ উনি 18টা ভাষায় ওয়াজ করতে করতে বলে ফেললেন জল 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 বাংলা ভাষা, আমরা পানি বলি, পানি জল বলে ফেললেন, ওয়াজ করতে করতে জল বললেন। এমন সময় দেখতে পাওয়া গেল, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, একবার লক্ষ্য করে দেখুন। আর ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি 18 ভাষায় এমএ ওয়াজ করতে করতে একবার জল বলে ফেলেছিলেন। বাবাজিরা ওই মাজলিসে আর ওয়াজ শুনতে এসেছেন, মেদিনীপুরের জমিনে শুয়ে আছেন আমার মুজাদ্দিদে জামানের খলিফা জনাব হযরত আব্দুল মাবুদ রহমাতুল্লাহ আলাইহি মজলিসে বসে ওয়াজ শুনছেন। ডক্টর শহীদুল্লাহ ওয়াজ করছেন, জল বললেন, বলার সঙ্গে সঙ্গে ওই মজলিসের ভিতর থেকে হযরত আব্দুল মাবুদ রহমাতুল্লাহ আলাইহি বলে উঠেছিলেন, আর এসে বলে উঠেছিলেন, ও ডক্টর শহীদুল্লাহ, জবান সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো, এই মুখ সামলে কথা বলো। ডক্টর শহীদুল্লাহ বলছে কি আব্দুল মাবুদ মেদিনীপুর, এই মুখ সামলে কথা বলো। ওয়াজ হয়ে গেল। ডক্টর শহীদুল্লাহ দাদা পীর কেবলার কাছে যে হাউ হাউ করে কাঁদছে, বাবা মাওলানা সাহেব আমার বড় আলেম ডক্টর শহীদুল্লাহ, কি হয়েছে বাবা? বড় শিক্ষিত মানুষ, হুজুর আমি ওয়াজ করছিলাম, আমার পীর ভাই জলসায় বসে বলছে জবান সামনে কথা বলো। আমাকে এত লোকের সামনে আমাকে বেইজ্জতি করে দিয়েছে, আমাকে অপমান করেছে। মুজাদ্দিদে জামান ডাকলেন, বাবা আব্দুল মাবুদ মেদিনীপুরি, এদিকে কি হয়েছে বাবা? আমার এত বড় আলেম মানুষ ডক্টর শহীদুল্লাহ 18 ভাষায় এমএ ওয়াজ করছে, তুমি তাকে বলেছো মুখ সামলে কথা বলো, কি হয়েছে বাবা? বলার সঙ্গে সঙ্গে ও ভাইজানেরা, ওই সময় আর মেদিনীপুরের জমিনে শুয়ে আছেন হযরত আব্দুল মাবুদ রহমাতুল্লাহ আলাইহি দাদা পীর কেবলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, হুজুর আয় আমার পীর মুর্শিদ, আল্লাহ পাকের জাত পাকের কসম বলছি হুজুর, আল্লামা 18 ভাষায় আমি বড় আলেম ডক্টর শহীদুল্লাহ যখন ওয়াজ করছিলেন, আল্লাহ তাআলা আমাকে দেখাচ্ছেন উনার ওয়াজটা কুরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে ওয়াজ, আল্লাহ তাআলা আমাকে দেখাচ্ছেন উনার ওয়াজটা আমার আল্লাহ পাকের আরশ পাক পর্যন্ত পৌঁছে যায়। ডক্টর শহীদুল্লাহর ওয়াজটা আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যায়। যখন তিনি জল বলেছেন, জল বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার রহমতি দরওয়াজা বন্ধ হয়ে গেল। ওই জন্য আমি বলেছি জবান সামলে কথা বলো। ইলমে জাহিরি, ইলমে বাতিনি, ইলমে লাদুনি, হাদিস, কুরআন, ইজমা, কিয়াস, দাদা পীর কেবলার সিলসিলা। জঙ্গলে বসে আল্লাহর তাসবিহ, এই কি খবর, কে তুই? এই ঘটনা, হুজুর আপনি দোয়া করেন, যাও মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, আমি দোয়া করছি, আমি দোয়া করছি আল্লাহ তোমাকে 3 বছর হাফেজ করে দেবে। হুজুর 3 বছর, 3 বছর
কি করে সামলাবো? নতুন শাদী হয়েছে 3 বছর, যাও দোয়া করছি 2 বছরে হবে, যাও আমি আল্লাহর কাছে দোয়া করছি 2 বছরে হবে, হুজুর একটু কমিয়ে দেন, যাও 1 বছর, হুজুর একটু কমিয়ে দেন, যাও 6 মাসে হাফেজ হয়ে যাবে, চলে যাও, যাও আমি দোয়া করছি আল্লাহ পাক যেন তোমাকে 6 মাসে হাফেজ করে দেয়, হুজুর একটু কমিয়ে দেন, চলে যাও 1 মাসে হয়ে যাবে, ছাড়নেওয়ালা হুজুর নতুন শাদী করেছি, হুজুর বিবি ঘর থেকে বের করে দিয়েছে, সে হাফেজ, আমি হাফেজ নই, একটুখানি কি হবে? আল্লাহ তাআলার আব্দাল বান্দা, আল্লাহ তাআলার আব্দাল বান্দা তখন বলেছিলেন, বাবা ছেলে, ও বাবা ছেলে, বাবা জওয়ান যুবক, বাবা সামনের দিকে তাকাও, কি দেখছো বাবা? হুজুর কোরআন শরীফ। পিছন দিকে তাকাও, কি দেখছো বাবা? হুজুর কোরআন শরীফ। ডান দিকে তাকাও, কি দেখছো? কোরআন শরীফ দেখছি। বাঁদিকে তাকাও, কি দেখছো বাবা? কোরআন শরীফ দেখছি। বাবা জওয়ান, তোমার বাম স্তনের দোয়াগুলো নিচে একটা গোস্তর টুকরা রয়েছে, যে গোস্তটার নাম হলো কলব। ওদিকে তুমি একবার তাকাও, তাকাবার সঙ্গে সঙ্গে কি দেখছো বাবা? আল্লাহ তাআলার কোরআন শরীফ দেখছি। বাবা ছেলে পড়ো, বাবা পড়ো। আল্লাহর দরবারে ওই যে কোরআন শরীফ পড়তে আরম্ভ করলেন, কয়েক মুহূর্তের মধ্যে আল্লাহর ওলির দুয়াতে 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে যায়। আল্লামা রুমি জগৎ বিখ্যাত আলেম, আল্লামা রুমি জগৎ বিখ্যাত আলেম, কিতাবের আলমারিতে লাইব্রেরিতে বসে বসে কিতাব পড়ছে। পাগল, ছিঁড়া পাড়া জামা এসে হাজির, কিতাব। আরে ছিঁড়া জামা, ফাটা, গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, আগুন দিয়ে দেখাচ্ছে আলমারির কিতাব। अरे पागल आदमी है, किताब क्या समझोगे? पागल তুই কিতাব কি বুঝবি? ভাগ ভাগ তাড়িয়ে দিয়েছে। 20 হাত 20 হাত দূরে যাওয়ার পরে যত আল্লামা রুমের কিতাবের আলমারি ছিল সব দাউ 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 করে জ্বলছে। হুজুর ছিটকে বেরিয়ে ছুটছে। 20-22 হাত দূরে যাওয়ার পরে 20-22 হাত দূরে যাওয়ার পরে হুজুরকে দেখছেন হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আল্লামা রুম ছুটে গিয়ে ধরেছে, হুজুর কি ব্যাপার, কি হলো, কি ঘটনা? আমার কিতাবের আলমারিতে সব আগুন লেগে গেল, কি ব্যাপার? ওই সময় পাগলটা বলেছিলেন, এ আল্লামা রুম, আমি তোমার কাছে কিতাব চেয়েছিলাম, তুমি আমাকে বলেছিলে কিতাব তুমি কি বুঝবে, কিতাব তুমি কি বুঝবে। এখন আমি বলছি, এ আল্লামা রুম, কিতাবের আলমারিগুলোতে কেন আগুন লেগে গেল এটা তুমি কি করে বুঝবে? হযরত শামস তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আলেম হযরত শামস তাবরিজ, যে অত বড় আলেম ওই শামস তাবরিজের সঙ্গে লুটালিয়ে ঘুরে, উজুর লুটালিয়ে ঘুরছে। পাগল হয়ে গেল নাকি? জগৎ বিখ্যাত আলেম, পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা রুম, আর ওই পাগলটার সঙ্গে লুটালিয়ে ঘুরছে, উজুর পানি নিয়ে লুটালিয়ে জুতো বগলে করে নিয়ে ঘুরছে। যে হুজুর কেবলা বলতেন, বাবা যে গাছে ফল বেশি হয় ঝুঁকে যায়, যে গাছে ফল বেশি হয় ঝুঁকে যায়। ঢোল কোম্পানি দাদের মলম, যাতে দেবো তাতে জল। ঢোল কোম্পানি দাদের মলম, যাতে দেবো তাতে জল। যে গাছে যত ফল হয় সে গাছ তত ঝুঁকে যায়, যে গাছে কিছু থাকে না খাড়া দাঁত জালের মতো লেকচার যায়।
খাড়া দাজ্জালের মতো লেকচার। কথা বুঝেছেন? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ খায়ের করেন। কোরআন শরীফের বিভিন্ন রকমের আয়াত, মুতাশাবিহাত আয়াত নিয়ে একদল মানুষ আছে, তারা বিভ্রান্ত তৈরি করে। এটা বলা আছে, তারা নিজেদের মতো করে তৈরি করে নিতে চায়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। আর জোরে বলুন আল্লাহু আমিন। আল্লাহর ওলির দরবারের মানুষ বাবা, খবরদার! আল্লাহর ওলির দরবারে বলে যাচ্ছি, আল্লাহ পাক কোন দিন দেখে নেন। কথা বুঝেছেন? ছাড়বেন না, ছাড়বেন না। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুবকে ধরে বসতে থাকে। আল্লাহ পাক ইনাদেরকে মস্ত বড় নিয়ামত দিয়েছে। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, তামাম পৃথিবী তার হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, তামাম পৃথিবী তার হয়ে যায়। যে পাঞ্জাবের বুকে শুয়ে আছে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, জিনাত দরবারে স্বয়ং আল্লাহ পাকের কাবা শরীফে এসে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া কি বলছেন? আল্লাহর কাবার চাইতে আল্লাহর ওলিদের ইজ্জত অনেক বেশি। আল্লাহর কাবার চেয়ে আল্লাহর ওলির সম্মান কম নয়। হযরত রাবিয়া কি ঘটলো? যাচ্ছিলেন হজে, পথের মধ্যে ওনার খচ্চরটা মারা গেল। সাথীরা বলছে আমাদেরটাই চলে এসো, আমাদেরটাই চলে এসো। যাব না, আমার আল্লাহ আমার উপরে বেজার, আমার খচ্চরটা, আমার ঘোড়াটা মারা গেল, আমি যাব না। ওরে ভাই, আমাদেরটাই উঠে পড়ো না, আমাদেরটাই চলো না যায়। সাথী সঙ্গী যে দেখছে হাতিমের মধ্যে, হাতিমের ওখানে মাতাবের ভিতরে আল্লাহর কাবা নেই। কাবা এদিকে সেদিকে ওদিকে ছুটছে, কাবা কাবা কই? আল্লাহ আল্লাহ, আপনার কাবা, অনেক দূর থেকে এসেছি, কাবা তওয়াফ করব, আল্লাহ কাবা কই? গায়েবী আওয়াজ আসে, আয় আমার বান্দাগণেরা, আমার কাবা রাবিয়ার কাছে গিয়েছে। আমার কাবা রাবিয়ার কাছে গিয়েছে। আল্লাহর ওলিদের সম্মানটা কম নয়। আবু জেহেলের চোখে দেখলে আবু জেহেলের মতো দেখবে বাবা। কথা বুঝেছেন? জি হ্যাঁ, শর্টে কি কথা বলবো, আল্লাহর ওলির দরবার নিজেকে আনতে পেরেছি, এটাই নিজেকে ধন্য মনে করছি। কথা বুঝেছেন? সব দলিল নিজের মায়ের উপরে দলিল নির্ভর করতে হয়। কার কচি? কচিটা কার বলবে কে? দলিল নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। কি দলিল দেখাচ্ছিস? দলিল কার? কথা বুঝেছেন? বোতলে রাতের বেলা পানি হচ্ছে, ইস্তেঞ্জা পরীক্ষা, পেটে বাচ্চা, দেখা যাক কি হয়। ঝমঝম পানি জানালা দিয়ে পিচ্ছাপটা ফেলে দিয়ে বাইরে যাব কি করে, পিচ্ছাপ করে রেখে দিয়েছে। সকালে পাঠিয়ে দিয়েছে ল্যাবরেটরি, বলছে 3 মাসের বাচ্চা আছে। একটু মাথা বনবন করে ঘুরছে। আল্লাহ, আমার পেটে বাচ্চা, চেঞ্জ করে দিয়েছে, খালি চেঞ্জ করে দিয়েছে, নেগেটিভটা পজিটিভ করে দিয়েছে, পজিটিভটা নেগেটিভ করে দিয়েছে। পিচ্ছাপটা রেখেছে, সকালে টেস্ট করবে ল্যাবরেটরিতে, কমাসের আছে, ঝমঝম পানি হচ্ছে, স্ত্রীটা জানলা দিয়ে টপকে ফেলে দিয়ে নিজেরটা ভর্তি করে রেখে সকালে পাঠিয়েছে 3 মাস। ও তো হাও হাও করে কাঁদছে। হাই হাই, কি দলিল দেখাচ্ছিস? কোথা কি ভেতরে উল্টো করে রেখেছিস তার ঠিক আছে? তুই কি দলিল দেখাবি? খালি একমাত্র তামাম পৃথিবীতে 30 পারা কোরআন শরীফ, হাজার হাজার কোটি কোটি হাফেজ সাহেবদের সিনা মোবারকে 30 পারা কোরআন শরীফ জিন্দা আছে বলে তাই। তা না হলে তোরা যা নকল করিস, ওই কোরআনটাকেও তোরা নকল করতিস।
তোরা কোরআনকে নকল করতিস, তোরা ভিতরে ভিতরে এত বড় ইহুদিদের চামচা, তোরা কোরআন চেঞ্জ করে দিতিস। ওখানে বলে এলাম হাওড়া জেলার ছেলে গাব্বেরিয়া 9-10 বছরের ছেলে এবারে একটা হাফেজে কোরআন 30 পারা হাফেজ হয়েছে। আমার আব্বাজানের মাদ্রাসায় এবারে নবী দিবসে মাত্র 11 বছরের একটা বাচ্চা আল্লাহ পাকের 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাফেজ সাহেবদেরকে আল্লাহ এই নিয়ামতটা দিয়েছেন বলে তাই না, এরা যে দলিল খুঁজছে, এরা যে দলিল চাইছে, পৃথিবীতে যদি এত কোটি কোটি লক্ষ লক্ষ হাফেজ না থাকতো, এরা যেভাবে চামচাগিরি করছে, এরা কোরআনটাকে পর্যন্ত চেঞ্জ করে দিত। এরা কোরআন চেঞ্জ, দলিল দেখাচ্ছে রাখাল। নাউযুবিল্লাহ মিন যালিক। কার উপরে কথা বলছিস তুই? আল্লাহ মাফ করে না। চিনিস যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ও সোনার মানিকেরা, আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দারা, এমন একটা সময়ে আপনার আমার কাছে এসেছিলেন। বাবাজিরা 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 বাবাজিরা, ও সোনার মানিকেরা, মানুষ দরগায় যে পড়ে থাকতো, বোতল রাখতো, বোতলে পানি রাখতো, দুধ ঢেলে দিত, ওই জায়গায় গোসল করতো। বাবার পুকুরে যে আচার খেয়ে পড়ে যেত, ও সোনারা সারা সারা রাত আসুদ গাছ বট গাছের গোড়াতে বোতল রেখে চলে আসতো। মুজাদ্দেদে জামানকে সাথে করে নিয়ে আল্লামা হুজুরের মতো মানুষ, বড় বড় খলিফা গণেরা সেই সময়তে শিরক বেদাত গুলোকে ধুয়ে মুছে বাংলার মাটিকে পবিত্র করে গিয়েছে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন বিরিয়ানি তৈরি করে হাঁড়ির ওপরে আগুন দিয়ে দম দিয়ে চারিদিক দিয়ে খুশবু বেরোচ্ছে, খালি খাবো 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 খাবো। এই বিরিয়ানিটা তৈরি করতে যে কাঠ ছিল কাঁচা, বাবুর্চি হাওয়া করে করে খলপা ব্যথা হয়ে গেছে। হাওয়া করে করে খলপা ব্যথা হয়ে গেছে, তবে হয়েছে, তবে হয়েছে। এখন খাবো খাবো, খুব মজা। হাওড়া জেলায় বলেইছি, চুয়া মুড়ি কাঁচা লঙ্কা একটা ফুরুলি চিবোতে এখন তো ভালো মাইকে গলাবাজি করে দেশি মুরগির রান এসছে। চালা চালা চালা, চুয়া মুড়ি। মিস্ত্রি সাহেব আর কি পাবে? চুয়া মুড়ি, কাঁচা লঙ্কা একটা ফুরুলি, বসে বসে চিবো, পৌনে 1 ঘন্টা ধরে চিবো, কাঁটাও ঘুরছে, টাইমও পাস হচ্ছে, চিবিয়ে যা। এখন তো বেশ আলেমদের পিছনে লেগে দেশি মুরগির রান আসছে পথে। চালা চালিয়ে যা। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। হকের হাকিম আল্লাহ। যে ওই গোকনাথে বলেইছি, আরে তাবিজের ভাঙ কি ভাঙবি রে? তোর গ্রামের ইমাম সাহেবের তাবিজ বন্ধ করতে পারবি না। বসিরহাট দরবার শরীফ, ফুরফুরা দরবার শরীফ, পানিগোবড়া দরবার শরীফ, আরো অনেক দরবার শরীফের তাবিজ বন্ধ করা তো অনেক দূরের কথা, তোর মহল্লার মসজিদের ইমামের বন্ধ কর না, পারবি না। ইন্টারন্যাশনালে কোথায় যাবে? গ্রাম ছেড়ে পালাতে পারবে। ইমাম সাহেব তো গ্রাম এইটুকু জায়গায় থাকে, তাবিজ বন্ধ করতে পারবি না, ইন্টারন্যাশনাল কি যাবি? হ্যাঁ, কথা বুঝেছে? বন্ধ করতে করতে 4 কোণে 4টে বুকে একটা খেজুর পাতা চেপে যাবে।
বন্ধ করতে করতে চার কোণে চারটে, বুকে একটা, পাতা বেঁকে পড়ে থাকে। কথা বুঝেছেন? ছিঁড়া কাঁটায় শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখা, ছিঁড়া কাঁটায় শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখা, কিচ্ছু হবে না। এখনো যদি ভালো চাস, আল্লাহর ওলিদের সোহবতে বসে তাদের পায়ের জুতো ঘুরিয়ে তওবা কর, তওবা কর, বেঁচে যা, বেঁচে যা। কেন? আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসে, আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসে। কথা বলেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ হেফাজত করেন। আল্লাহর ওলিদের দরবারগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন গুলজার করে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা বুঝেছেন, আল্লাহ নূরানি নূর করে রাখবেন। বসিরার দরবার, ফুরফুরা দরবার আর সমস্ত দরবার যেখানে যেখানে হক কায়েম আছে, আমি বাতিলের কথা বলছি না, হক, আল ইসলাম হকুন আল কুফরু বাতিল, হকের কথা বলছি, হকের কথা বলছি। আল্লাহ পাক তেনাদের দায়িত্ব নিয়েছে। জি হ্যাঁ বাবাজিরা, মাওলানা বাগ দরবার শরীফের মানুষেরা আল্লাহ পাক কায়েম রাখেন, আল্লাহ কায়েম রাখেন, দরবারকে আল্লাহ জিন্দা রাখেন। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝেছেন না? আল্লাহ হেফাজত করেন। ভাইজান এসেছেন, হুজুরের আওলাদ, আমার খুব অন্তরের মানুষ, আমার খুব অন্তরের মানুষ। আমরা দু ভাই এই বাংলায় বহু জায়গায় জলসা করি। জি হ্যাঁ, ওনার বিশিষ্ট বিশিষ্ট জায়গাতে আমাকে পাঠিয়ে দেয়। আবার আমারও খাস খাস জায়গা, সে লোক এই যাও, চলে যাও। ভাইকে আল্লাহ পাকের শুকর, আল্লাহ যেন আমাদের এই সম্পর্ক, দাদা পীর কেবলার সঙ্গে আল্লামা হুজুরের যে সম্পর্ক ছিল, আমার 5 হুজুর কেবলাদের সঙ্গে আল্লামা হুজুরের আওলাদদের সঙ্গে যে সম্পর্ক ছিল, ইনাদের সঙ্গে আমাদের যে সম্পর্ক, ইনাদের বাচ্চাদের সঙ্গে আমাদের বাচ্চাদের সম্পর্ক আল্লাহ যেন কায়েম রাখে। কথা বলেছেন না বাবাজিরা? একটু মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা ऐसा गुंबद वाले मंजूर दुआ करना, ऐसा गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ाए दीदार अता करना। सुभान अल्लाह, ऐसा गुंबद वाले मंजूर दुआ करना,
वक्त नज़ाए दीदार अता करना। सुभान अल्लाह। सबुज गुम्बुज वाला দেখেছেন না? সবুজ কোন মাজারের গম্বুজটা সবুজ কালার? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, আল্লাহ পাক যদি নিয়ে যায় দেখতে পাবেন আমার হুজুর পাকের রওজা মুবারকের গম্বুজটা যখন দেখতে পাবেন, প্রথম যখন দেখবেন মনে হবে যেন ছোট্ট একটা গম্বুজ। প্রথম যখন আল্লাহর কাবাকে দেখবেন যেন মনে হবে ছোট্ট একটা কাবা। আর যখন কাবা ছেড়ে চলে আসবেন তখন মনে হবে এই কাবাটা গোটা পৃথিবীটাকে যেন ঢাকা রেখে দিয়েছে। হুজুর পাকের রওজা প্রথম দেখবেন মনে হবে যেন ছোট্ট একটা গম্বুজ। আর যখন ছেড়ে চলে আসছেন যেন মনে হচ্ছে এই গম্বুজটা তামাম পৃথিবী, দুনিয়া, আখিরাত সর্ব জায়গাটা যেন ঢাকা রেখে দিয়েছে। सब गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ाए दीदार अता करना। जब अंधेरी कब्र में घबराएंगे जब तन्हा, जब अंधेरी कब्र में घबराएंगे जब तन्हा, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह। सुभान अल्लाह। जब अंधेरी कब्र में घबराएंगे जब तन्हा, অন্ধকার কবরের ভিতরটা আলকাতরার মতো বাঁশ দিয়ে, তাল পাতা দিয়ে, খড় দিয়ে একদম তারপরে মাটি দিয়ে পুরো কবরটাকে সেঁটে দিয়ে। কথা বুঝেছেন? এই দৌলত ভি ভবরতন ওরে যাবে না তোর সাথে, দুলবে চারাক জ্বলবে বাতি গড়ে শুয়ে রাতে। এই দৌলত ভি ভবরতন ওরে যাবে না তোর সাথে, দুলবে চারাক জ্বলবে বাতি গড়ে শুয়ে রাতে। এই জাকাতের বদলা পাবি, এই জাকাতের বদলা পাবি বেহেশতি সওগাত। দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত। তোর দিল খুলবে পরে ওরে তোর আগে খুলুক হাত। দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত। এই দৌলত ভি ভবরতন যাবে না তোর সাথে। বাথরুমেও এসি ফিট করা, বাথরুমেও এসি। জি হ্যাঁ, কবরে উপরে একটা খুঁটি পুঁতে দিয়ে একটা লণ্ঠন বাতি জ্বলে, লণ্ঠন টিমটিমে বাতি, ছোট ছোট কাঁচের ফানুস দিয়ে টিমটিমে বাতি। এই দৌলত ভি ভবরতন যাবে না তোর। দুলবে চারাক, হাওয়া হচ্ছে দুলছে, দুলবে চারাক জ্বলবে বাতি গড়ে শুয়ে রাতে। তুই তখন কবরের ভেতরে শুয়ে থাকি, একটা খুঁটি পুঁতে একটা টিমটিমে বাতি জ্বলছে, অন্ধকার, কিচ্ছু নেই, ভয় খেয়ে যাবে। সর্বনাশ, আল্লাহ
কি উপায় আছে যে কবরের ভিতরটার কথা খেয়াল হয়, স্মরণ হয়? जब अंधेरी कब्र में घबराएंगे जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। सुभान अल्लाह, नारे तकबीर। जे जब अंधेरी कब्र में घबराएंगे जब तन्हा, अंधकार তুমি ভয় খেয়ে যাবে, আল্লাহ কি আছে? ওই সময় আপনাকে সাহায্য করার জন্য আপনার পাশে স্বয়ং রাসূল এসে হাজির হয়ে যাবে। নারে তাকবীর। আল্লাহ রাসূল আসবে আপনার কবরে। जब अंधेरी कब्र में घबराएंगे जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। ऐ पर्दा नसी वाले पर्दे में रहा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला बोल ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ मुकर्रम मोहतरम, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা, আলেম হাফেজ কারি উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা, আল্লাহ পাক ওয়াহিদ আহাদ লা শরীক, তিনার দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরেও জি হ্যাঁ আল্লামায়ে হিন্দ হুজুর আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির ওয়াফাত দিবস উপলক্ষ করে ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে এনে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলা যাবে না? মাশাআল্লাহ। সন্ধ্যার পর থেকে একের পরে এক উলামায়ে হযরত আল্লামা হুজুরের দরবারে আলেম উলামা পীরজাদাদের অভাব নাই। একটা আলেম দাওয়াত করতে গেলে কত চিন্তা ভাবনা করতে হয়, একটা পীরজাদা জোগাড় করতে গেলে কত রকমের চিন্তা ভাবনা করতে হয়। আল্লাহ পাকের রহমত, হুজুরের দরবারে আলেম উলামা পীরজাদা মৌমাছির মতো সব ঘুরছে।
আল্লাহ পাকের শুকর। গাদ্দারি তো করতে পারবে না, কি করে করবে? আমার মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির যেমন খলিফা ছিলেন, যেমন মুরিদ ছিলেন, এবং এক নাম্বার খাদেম ছিলেন। খাদেম সারা জীবন মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা সিলসিলার খিদমত করে গেলেন। কিতাব পত্র দলিল, যে দলিল দিয়ে এখনো বাংলার মানুষ আল্লামা হুজুরের দিকে আজ পর্যন্ত এখনো কোনো মানুষ তিনার নজর ছাড়া অন্য দিকে নজর ঘোরাতে পারছে না। আমার দোকানের মাল না থাকলে তবে তো তোমার দোকানের মাল হলো। আমার দোকানে যদি মাল না থাকে তবে তো তোমার দোকানের মাল। তারপরেও অনেক দোকানদার খদ্দের ধরে রাখার জন্য বলে, ভাই দাঁড়াও আমার লোক যে এনে দিচ্ছে। কথা বুঝেছেন? বলে ভাই দাঁড়াও এনে দিচ্ছে ভাই। হ্যাঁ, খদ্দের ধরে রাখা, খরিদ্দার ধরে রাখা। আজ পর্যন্ত মাশাআল্লাহ আল্লামা হুজুরের দরবার, বাংলার লক্ষ লক্ষ আলেম ওলামা, আল্লামা হুজুর সেই সময় যে কিতাব পত্রের দলিল বাংলার বুকে আল্লাহর শরীয়তের আহলে সুন্নাতুল জামাআতের আকীদা, আল্লাহ আল্লাহর রাসূলের উলিল আমরের আকীদা অনুযায়ী যে কিতাব লিখে গেছেন, এখনো বাংলার মানুষ একদিক থেকে মুখটা ঘুরিয়ে অন্য দিকে তাদের মুখ ঘোরাবার টাইম নাই। আল্লাহ পাকের শুকর। কথা বুঝেছেন বাবাজিরা? বড় নিয়ামতপূর্ণ জায়গায় আল্লাহ পাক বসিয়েছেন। একটুখানি ভাইদের কাছে দোয়া চেয়ে চলে যাব বাপ। কালকে শুক্রবার সকাল 9টা থেকেই দরবারে বসে যেতে হয়। কথা বুঝেছেন? আবার সন্ধ্যা পর্যন্ত চলবে কোশি, এইভাবেই চলছে। আল্লাহ পাক রাত দিন রাত দিন রাত দিন। মাথা ছোট, দায়িত্ব বেশি। মুরব্বীরা সব চলে গেছে, আমরা মুরব্বী হয়ে গেছি। খুশি আমরা মুরব্বী হয়ে গেছি। বড় ভাইজান পীর কেবলা চলে গেলেন, আল্লামা পীর কলিমুল্লাহ সিদ্দিকী সাহেব, আল্লামা পীর বড় ভাইজান সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, সব হুজুর কেবলারা চলে গেছে। যে নিজেদেরকে দাঁত হাত কেমড়ে বসে থাকতে হচ্ছে, ঠোঁটে ঠোঁট চেপে কেমড়ে বসে থাকতে হচ্ছে, উপায় নেই। কি করবে? বাংলার মানুষ যাবে কোথা? যাবে কোথা? ঈমান আকীদার পথ চারিদিকে কাঁটাই ভরা, কাঁটাই ভরা। যেই রক্ষক সেই ভক্ষক, কোথা যাবে? আলু ভর্তার ভিতরে চিঠি, কোথা যাবে? ইমাম সাহেব নামাজ পড়ান, বাড়ি বাড়ি খায়, বাড়ি বাড়ি পালা সিস্টেমে খাওয়া, বাড়ি বাড়ি পালা সিস্টেমে খাওয়া। আলু ভর্তার ভিতরে চিঠি চলে এসেছে। মনে করেছে ডালের তরকারি, ডাল তরকারি দিয়েছে, ডাল আর আলু ভর্তা। টিফিনের একটা খাপে আলু চটকা, আলু ভর্তা একটা গোল মতো করে দিয়েছে, আর একটা খাপে ডাল দিয়েছে, তলায় ভাত দিয়েছে। কার ভাত? ইমাম সাহেবের ভাত। কি তরকারি? ডাল আলু ভর্তা। আলু ভর্তাটা ফেটিয়ে দেখছে ভিতরে চিঠি। যেই রক্ষক সেই ভক্ষক। রাত্রি 11:30-12টার সময়, শীতের রাত 11:30-12 মানে তো অনেকটাই রাত। হ্যালো, বাথরুমের গায়ে যাচ্ছি। যেই রক্ষক সেই ভক্ষক। কি বুঝবে? কি বুঝবে সে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এমনি ছুটছে, এমনি ছুটছে। এত বড় বড় রসগোল্লা খাওয়াচ্ছে, মার্বেলের বাথরুম, মার্বেলের পেশাব পায়খানা। আপনি ফুরফুরাই গেলেন, একটা লুটা নেই।
বাথরুমে গেছেন, একটা পানির ব্যবস্থা নেই, উজু করব ঠিক মতো উজুর জায়গা ফুরফুরা শরীফে নেই, তারপরও 400 সাথে ঝুলে 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 যাচ্ছেন। উজুর জায়গা নেই, স্ট্যান্ডার্ড জায়গা নেই, গোসলের ঠিক মতো জায়গা নেই, খাবার ঠিক মতো জায়গা নেই, তারপরেও ঝুলে ঝুলে যাচ্ছে। কেন? বাংলার মানুষ জানে কোথা যাব, যেটাই যায় সেটাই তো যেই রক্ষক সেই ভক্ষক। কথা বুঝেছেন? এই জন্য বাংলার মানুষ মুজাদ্দেদে জামানকে এরা ভুলতে পারছে না। যতই 10 টাকা সাইজের 20 টাকা সাইজের রাজভোগ খাওয়াও, 50 টাকা সাইজের রাজভোগ খাওয়ালেও যাবে না, ওরা দাদুর কাছেই যাবে। কথা বুঝেছেন না ভাইজান? আল্লাহ আমাদের সকলকে মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সিলসিলা, আল্লামা হুজুরের মোহাব্বত ভক্তি ভালোবাসা আল্লাহ যেন আমাদের অন্তরে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। জি হ্যাঁ, আল্লাহ পাকের শুকর, বহুত কষ্ট করেছেন, সারা রাত এতক্ষণ ধরে জেগে বসে আছেন হুজুরের দরবারে। বেশিরভাগ সব মানুষ গ্রামের মানুষ, এলাকার মানুষ, আপনারা এসেছেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দেন। আরো বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইবাদত বندگی করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, দোস্ত আমার, ও আমার দিনদার ইমানদারেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা ভাইজান আছেন, দোয়া চাইবে। খুব অল্প সময় ভাইদের কাছে একটু আবদার করব, একটু আবদার। সব আমার সোনার চাঁদ, সব সোনার মানিক, আল্লাহর প্রিয়, দোয়া করবেন। আল্লাহর মেহেরবানি সবাই চলে যাচ্ছে ওমরা, সবাই চলে যাচ্ছে ওমরা। যে আমার আগে আমার যে কোচি এসেছিল খুবাইয়ের, আল্লাহ করে হজে চলে যাবে, সব যাবে, সব একসঙ্গে ইনশাআল্লাহ। আগামী রমজান শরীফ ভাইদের জন্য খাস দোয়া, আল্লাহ পাকের কাছে দোয়া চাইব, আল্লাহ কায়েম রাখেন। আগামী বছর ইসালে সওয়াব, ইসালে সওয়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের দরবারে আল্লাহ পাকের কোন প্রিয় বান্দা আছেন, আগামী বছর ইসালে সওয়াবে একটা ভাই আছেন 5000 টাকা দেবেন ইসালে সওয়াবে। পীরের আওলাদ হিসাবে চাইছি বাবা, 5000 টাকা আছেন, 5000, 2000, 4000, 3000, 1000 আগামী বছর ইসালে সওয়াব। এতগুলো মানুষ পীরের আওলাদ হিসাবে আপনার কাছে 5000 টাকা চাইছি। কেউ আসেন একটু আল্লাহর রাস্তায় হাত তুলবেন। মাশাআল্লাহ, আমাদের যদুরহাটের মানুষ নাকি বল, আসো কোচিয়া জিজ্ঞেস, যে আমার সোনার ভাই কি নাম, যে আল্লাহ পাক দুনিয়ার জমিনে আপনাকে আমাকে ইবাদত বান্দেগীর জন্য পাঠিয়েছেন। বাবা বেশি বেশি ইবাদত বান্দেগী করেন, আল্লাহ পাকের তেলাওয়াত। কিছুই বলতে পারলাম না, ডালে খালে জাহের করে, সময় কম, কি বলবো। আলেম ওলামা জান ভরে ওয়াজ করেছেন, জান ভরে আল্লাহ করে ওয়াজ করেছেন। 5000 টাকা আছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবুল করুন, কবুল করুন মনের কামনা, কবুল করুন, কবুল করুন মনের কামনা। খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দিবেন না, বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। দানকারীর ওই পিতা মাতা, দানকারীর ওই পিতা মাতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি পরিয়ে আল্লাহ তোলো কাল হাসরে, বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। 5000, 5000, 5000, 5000। ও শোনা, ও শোনা, আল্লাহর ওলির দরবার
হুজুরের দরবার আগামী বছর ইসালে সওয়াবে হুজুরের দরবারে ইসালে সওয়াব ৫,০০০ টাকাকে দেবেন। ৫,০০০ টাকা পীরের আওলাদ হিসেবে চাইছি, আল্লাহ পাকের কাছে খাস দোয়া চাইছি। ৫,০০০ টাকা আল্লাহ কবুল করে নেন। আছেন বাবা আমার সোনার চাঁদ, সোনার মানি ৫,০০০ আল্লাহ দিলে একটা ভয় আছে, ৫,০০০ টাকা হুজুরের ইসালে সওয়াবে আগামী বছর দেবেন ৫,০০০ টাকা। ৫,০০০ স্মৃতি সভা, হুজুরের স্মৃতি সভা ইসালে সওয়াবে ৫,০০০ আছেন বাবা, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ কাজ কারবারে বরকত